বড় বড় ফাদ্রীরা বলল, ঠিক আছে বসো, আগে জানতে চাই তার বংশ কি কুরাইশ বংশ? মক্কার লোকেরা কহ কুরাইশ বংশে জন্মগ্রহণ করছে। তার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ আব্দুল্লাহ ছিল। তার মার নাম কি আমেনা ছিল? বলে হ আমেনা ছিল। তার দাদার নাম কি আব্দুল মুত্তালিব, যিনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল? বলে হ, ঘটনা তো সত্য। মক্কারা কয় আমরা কইবার আগে সব কথা ফাদ্রীরাই বইলা ফলাইতেছে, ঘটনাটা কি? কিছুক্ষণ পরে কয় সবই বুঝলাম, সব বুঝলাম। ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে উনি রাসূল দাবি করে। তো ফাদ্রীরা কইল সব ঠিক আছে, আমাদের যাওয়ার দরকার নাই, আমরা 3টা প্রশ্ন বলে দিব আপনাদেরকে। যদি 3 প্রশ্নের জবাব উনি দিতে পারে তাহলে বুঝবেন উনি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। আপনারা কালেমা পইরা ঈমান আনবেন। মক্কার লোকেরা চেহারাটা মলিন হয়ে গেছে। 450 কিলোমিটার দূর থেকে আসলাম, এখন এরা যাইতো না, যাবেও না, উল্টা আমাদের উপরেই আবার ছেড়ে দিছে। 3 প্রশ্নের জবাব যদি দিতে পারে উনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নেই। কারণ এই 3 প্রশ্নের জবাব পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। সুবহানাল্লাহ। ব্যর্থ হইয়া এই 3 প্রশ্ন লইয়া আইছে মক্কায়। কারণ যতবার রাসূলের কাছে গেছে এরা কিন্তু রাসূলের সাথে কথা বলে পারে না। যেমন আপনারা 16টা বছর দেখছেননি, টকশু দেখছেননি? টকশু বুঝেননি? 16 বছর যে টকশু হয়েছে, এটা হলো একজন আলেমকে রাখতো টকশুতে, আর 5-6টা নাস্তিকরে রাখতো তারা। তো এদের পরিকল্পিতভাবে উদ্দেশ্যই ছিল যে 4-5 জন নাস্তিক থাকবে, একজন আলেমকে পরিকল্পিতভাবে তারা অপমানিত করবে সোশ্যাল মিডিয়ার সামনে। কিন্তু এরা জানে না যে আলেমদের কাছে যে এলেম, এটা আসমানি এলেম, এটা দুনিয়া জাগতিক এলেম নয়। তো 5-6টা নাস্তিক মিল্লা লাগতো, কিন্তু একজন আলেম ঠান্ডা মাথায় সবগুলারে লঙ্গিগুলা ছেড়ে দিত। ঠিক নেই? এরা না খানি সুবানি খাইতো, ফানি খাইতো, অতন পরে পরে ফানি খাইতো। তো এরকম আমরা দেখছি, এরা বুঝার কমতি যে এরা কোনোভাবেই কোনো আলেমদের সাথে টকশুতে পারে নাই। শেষ পর্যন্ত শাহরিয়ার কবির মুরগি চূড়া দেখছেন নি? কি একটা মাইর খাইছে আব্বাস হিসাবের কাছে, জনমের মতো সাইজ করে ছেড়ে দিছে। কতন পরে আমার টাইম নাই, আমি চলে যেতে হবে। আব্বাস সাহেব যায় না, বন বন বন, একেবারে লঙ্গিগুলা ছেড়ে দিব। এই মুরগি চূড়ারে সাইজ করছি নি তারে। এই মুরগি চূড়া ছিল তখনকার সরকারের কাছে সবচেয়ে বড় বুদ্ধিজীবী, কারণ মুরগি কিভাবে চুরি করতে হবে, কিভাবে ঘর থেকে বের করতে হবে, এই বুদ্ধি এর কাছে আসছিল। এই জন্য তারা বুদ্ধিজীবী বলা হইতো। এই বুদ্ধিজীবীর জায়গাত আলেমরাই সাইজ করে ছেড়ে দিছে, পারে না কথা বলে। রাসূলের সঙ্গেও তারা সমস্ত বুদ্ধিজীবীরাও রাসূলের সঙ্গে কথা বলে পারে না। উনি 3 প্রশ্নের জবাব লই আইছে। আইয়া গেছে রাসূলের কাছে, গিয়া বলল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শুনো, তুমি আমাদেরই বাতিজা, আমাদেরই রক্তের, আমাদেরই বংশের, তোমার সঙ্গে আমরা চাই না দ্বন্দ্বেতে যাইতে। আমরা 3টা প্রশ্ন করব, যদি তুমি 3 প্রশ্নের জবাব দিতে পারো আমরা সবাই তোমার কালেমা পড়ব। রাসূল চিন্তা করলো, এখানে যারা আসছে সব হলো মক্কার বড় বড় মাতা, এরা যদি কালেমা পড়ে দিনের দাওয়াত দিতে আমার তার বাধা রইল না। রাসূল খুব খুশি হয়েছে, বলল ঠিক আছে, আপনাদের 3 প্রশ্ন আমার কাছে বলেন, আমি জবাব দিয়ে দিব। তারা 3টা প্রশ্ন করার পরে রাসূল বলল কোনো অসুবিধা নাই, আগামীকালকেই আমি 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরা বলল ঠিক আছে, আমরা আগামীকালকে এই টাইমে আসবো। তারা চলে গেছে, কিন্তু এই সারা দিনের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে নাই। রাসূলের ধারণা ছিল যে জিবরাইল সকালে আসে, বিকালে আসে, দুপুরে আসে, রাত্রে আসে। 3 প্রশ্ন বললে উত্তর তো পাবো আল্লাহর পক্ষ থেকে, বলে দিব, শেষ কাহিনী। কিন্তু জিবরাইল আসে নাই। পরের দিন এই মক্কার মানুষ আসছে, কিন্তু প্রশ্নের জবাব রাসূল বললেন আজকেও পারবো না, আগামীকালকে। এরা চলে গেল। এদিনও জিবরাইল আসে নাই, রাত্রেও না, দিনেও না। পরের দিন আবার বেঈমানরা আসছে, রাসূল বলে আজকেও না, আগামীকালকে। এই আগামীকাল হইতে হইতে 1 সপ্তাহ চলে গেছে, জিবরাইল আসে না। বলুন তো দিকে কাফেররা করবোটা কি? আমি একটা এক্সাম্পল দিই। আপনার এই গ্রামের নাম কি? চরজসর্দি। এই চরজসর্দির ইমাম সাহেবের কাছে যদি একজন মুসল্লি গিয়া হয়, হুজুর আমি একটা ফতোয়া লই আইসলাম, দেখেন তো এটা কি? ইমাম সাহেব বললো যে আগামীকালকে বলবো, এখন সময় নাই। আপনিও ভাববেন যে মনে হুজুর মোতালা কইরা আমার জানাইব। পরের দিন গিয়া গেছেন, ইমাম সাহেব বললো যে না আজকে হবে না, আগামীকালকে। আগামীকালকে গেলেন, কয় আজকে না, আগামীকালকে।
মুসল্লির মেজাজ গরম হবে নি? এই মুসল্লি কি করব? এই মুসল্লি যেটা করবো শুনেন, এই মুসল্লির দোকানও যাইব, গিয়ে এক কাপ চা নিবে, নিয়ে আস্তে আস্তে কইব যে আমরার মসজিদও যে একজন ইমাম সাহেব রাখছে, হুদাউদি কোনো খামেরই না, হুদাউদি আমরা তারে গরম ভাত খাওয়াইতেছি আর পেট মোটা করতেছি, একটা ফাও একটা ইমাম সাহেব রাখছে, একটা ফতোয়ার লাগে এক সপ্তাহ গেছি বেচারা পারে না, তার পিছনে নামাজই পড়তাম না। বলবে কি না? পুরা গ্রামের মধ্যে একটা আস্তে আস্তে গ্রামে গঞ্জে শহরের মধ্যে সব দোকানকে লাগাই দিব ইমাম সাহেবের বিরুদ্ধে। এই গালাগালি শুরু হইল। ঠিক এই কাজটা মক্কাবাসী করছে। দোকানপাটে শহরে বন্দরে গ্রামে গঞ্জে সব জায়গায় আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। উনি যদি নবী হইতো 3 প্রশ্নের জবাব দিত, 3 প্রশ্নের জবাব দিতে পারে না, উনি কোন নবী না। নাউজুবিল্লাহ। কারণ রাসূল তো নিজের থেকে কথা বলে না, রাসূল তো আল্লাহ যা বলে রাসূল তা আমাদের কাছে প্রকাশ করে। তারা শুরু করে দিল সমালোচনা, এমনভাবে তীব্র আকারে শুরু হয়েছে, গোটা মক্কা নগরীতে অলিতে গলিতে নবীর বিরুদ্ধে একেবারে সমালোচনার ঝড় হয়েছে। কিছু কিছু মানুষ আইসা বলতেছে, এমন আপন চাচি উম্মে জামিল আবুল আহাবের বউ রাসূলের কাছে আয়া বলে যে ও মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, এটা এখন আয় না? মহিলা কত খারাপ। আবার কেউ কেউ বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নবীর কাছে কোরআন নাজিল হয় না প্রায় 15 দিন হয়ে যাচ্ছে। নবীর কলিজায় আঘাত আছে না নাই? আল্লাহর হাবিবের বিরুদ্ধে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে সমালোচনা। একটা পর্যায়ে মানুষ বলতে লাগলো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নবীজির কলিজায় দারুণ ব্যথা লাগছে, নিজেও কান্না শুরু করছে। একদিন 2 দিন লাগ হাবিবে কিবরিয়া 15 দিন পর্যন্ত শুধু চোখের পানি ছাড়ছে, মুক্তার দানার মতো নবী কান্ত। টপ টপ করে নবীর দাড়ি মুবারক ভিজে পানি পড়ত। আসমানের দিকে তাকায়া থাকত, কখন জিবরাইল নামব। কান্না শুরু করে দিল হাবিবে কিবরিয়া, কান্দে, হায় রে মক্কার মানুষ আমারে বলে আমার মালিক নাকি আমারে ভুলে গেছে। আসমানের দিকে তাকাইয়া নবীও গুনগুনাইয়া বলতে লাগলো, মালিক গোটা মক্কার মানুষ বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহ কি এমন অপরাধ করলাম গো, কোরআনের আয়াত আপনি বন্ধ করে দিলেন। আল্লাহ আমার প্রতি আপনি কেন রাগ করলেন, কেন আমারে ভুলে গেলেন? নবীজি কান্না শুরু করছে। যুবক ভাইরা, 1 দিন 2 দিন নয়, 15 দিন পর্যন্ত নবী কাঁদছে। কান্নার কারণে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে এসে হাজির। 15 দিন পরাইছে। আল্লাহর হাবিব জিবরাইলের দিকে তাকাইয়া অভিমানের সুরে নবী বললেন, জিবরাইল রে, কেন 15 দিন আসলি না? আজকে কেন আসলি? 15 দিন কেন আসলি না? জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই, আমার আল্লাহ মানে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, কেন আসতে দেয় না? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে রে? মক্কার মানুষ বলে আমার আল্লাহ নাকি আমারে ভুলে গেছে। মক্কার মানুষ আমারে বলে আমার মালিক নাকি আমারে ভুলে গেছে। তাহলে আল্লাহ কি আমার প্রতি সত্যি রাগ করছে? জিবরাইল কয়, হুজুর আল্লাহ রাগ করে নাই, আপনার কাছে মক্কার মানুষ 3টা প্রশ্ন নিয়ে আসছিল, কিন্তু আপনার কাছে 3টা প্রশ্ন নিয়ে আসার পরে আপনি বলছেন আগামী কালকে জবাব দিবেন। এই কথাটা আমার আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই। এখান থেকে আপনার উম্মতকে শিক্ষা দিল, নেক্সট টাইমে যেন কোনো উম্মত এমন ভুল না করে। এই জন্য আল্লাহ 15 দিন কোরআনের আয়াত বন্ধ করে দিছে। এটার 2টা কারণ। একটা হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, 2 নম্বর কারণ হলো নবীর উপরে যে কোরআন নাজিল হইতো এটা
খুব মারাত্মক লোড, এটার ওজন খুব মারাত্মক। তাই নবীকে রেস্টে রাখার জন্য আল্লাহ মাঝখানে একটা বিরতি দিছে। আমার যুবক ভাইয়েরা, বিরতি দেওয়ার জন্য 15 দিন কোরআনের আয়াত নাজিল হয় না, কিন্তু গোটা মক্কা নগরীতে আমার নবীর বিরোধিতা শুরু হয়ে গেল। নবীর যা তা মানুষ বলতে লাগলো। আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দিয়া বলে, জিবরাইল রে, কত মানুষ আমারে গালি দিল। জিবরাইল কয়, সেদিন যদি আপনি বলতেন ইনশাআল্লাহ আগামী কালকে বলবো, তাহলে কিন্তু আমার আল্লাহ পাঠায়া দিত। আপনি মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আমার আল্লাহ এটা পছন্দ করে নাই। কিয়ামত পর্যন্ত কোনো উম্মত কোনো কাজ করতে গিয়ে যেন ইনশাআল্লাহ না বলে। যুবক ভাইয়েরা, এক ইনশাআল্লাহ না বলার কারণে আমার নবী 15 দিন পর্যন্ত কানল রে, 15 দিন পর্যন্ত কানল। এই জন্য কোনো উম্মত যদি আমরা আগামীকালকে ডাকা যাব, কি বলবো? ইনশাআল্লাহ আগামীকালকে ডাকা যাব, ইনশাআল্লাহ মাহফিল শেষ করে বাড়িতে যাব, ইনশাআল্লাহ আমি খানা খাবো। সব কাজের শুরুতেই ইনশাআল্লাহ। কারা কারা ইনশাআল্লাহ বলবেন? সব কথায় হাত তুলেন, বলুন আমরা সব কাজে বলবো ইনশাআল্লাহ। আমরা কি কোনো সময় ইনশাআল্লাহ ভুলে যাব? ইনশাআল্লাহ বলবো না, কারণ আমার নবী ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন কাঁদছে। কিন্তু আমার নবী তো ভুলে যায় নাই। আমার নবীরে আল্লাহ ভুলাইয়া দিছে। বলুন, নিজে নবী বলছে না, আল্লাহ ভুলাইয়া দিছে। আল্লাহ বলাইছে উম্মতরে শিখানোর জন্য। আমার যুবক ভাই, নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে, বন্ধু কাইন্নাল্লাহ, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। 15 দিন আপনার কলিজায় দারুণ ব্যথা লাগছে। মানুষ আপনারা নিয়ে সমালোচনা করছে, মানুষ আপনারে গালি দিছে। গো নবী, জানি আমি আল্লাহ সব জানি, তাই সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দুহা নাজিল করছে। সূরা দুহা নাজিল হওয়ার কারণটা বুঝতেছেন? 15 দিন আয়াত বন্ধ হওয়ার পরে যেই সূরা নাজিল হয়েছিল সূরা দুহা, আর এই হলো সূরা নাজিল হওয়ার শানে নজর। নাজিল হওয়ার কারণটাই হলো এটা। আল্লাহর নবী 15 দিন কান্নার পরে সূরা দুহা নাজিল করে আমার আল্লাহ 2টা কসম করছে। বলুন কয়টা? 2টা কসম করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দিছে। শুধু সান্ত্বনা দেয় নাই রে, আমার নবীর আল্লাহ খুশি করছে। আল্লাহ এই সূরার শুরুতে 2টা কসম করছে। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। 2টা কসম। তাফসীর কারকরা বলেন এই ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা আছে, ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা আছে রে। ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার কালো চুলের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। এখানে কয়টা ব্যাখ্যা?
ওয়াদ্দুহা দিনের আলোর কসম, ওয়াদ্দুহা নবীর সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা নবীর কালো চুলের কসম।